আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের এমন একটি পর্ব নিয়ে যেখানে একের পর এক চরম আর টান টান উত্তেজনাকর গল্পর মোড় নিয়েছে। আর আগামী পর্বগুলো যে আরও কত বড় ধামাকা নিয়ে আসতে চলেছে তা বলা যায়। দর্শকরা দীর্ঘদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিল, অবশেষে সেই সময় চলে এসেছে। ইতিমধ্যে আমরা দেখেছি শেহজাদের সাহসী অবস্থানের কারণে অবশেষে মন্ত্রীমশাই বস্তিতে আসতে বাধ্য হন। বস্তির মানুষ নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, কারণ তারা কখনো কল্পনা করেনি একজন ক্ষমতাবান মন্ত্রী তাদের সামনে এসে দাঁড়াবে। সবার সামনে মন্ত্রীমশাই নিজের ভুল স্বীকার করেন এবং প্রতিশ্রুতি দেন তার ব্যাংকে আর কখনো এমন অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকা হবে না। এই কথাগুলো শুনে বস্তির মানুষ স্বস্তি পায়, আর ক্ষতিগ্রস্ত সেই মেয়েটি তাকে ক্ষমা করে দেয়। মনে হচ্ছিল সব কিছু যেন শান্তও হয়ে গেছে, কিন্তু আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। এরপর দেখা যায় একটি রেস্টুরেন্টে ফাতেমার সঙ্গে কথা বলছেন শেহজাদ। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় রিশাদ। এসে সবার সামনে বলে, এই হাত ধরার কোনো অধিকার আপনার নেই, অন্যের স্ত্রীর হাত আপনি ধরতে পারেন না। রিশাদের এমন কথা শুনে প্রচণ্ড রেগে যায় শেহজাদ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রিশাদ নিজেই ফাতেমার হাত শক্ত করে ধরে। মুহূর্তেই শেহজাদ বন্দুক তাক করে রিশাদের দিকে। চারদিক থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই রিশাদ এমন একটি সত্য প্রকাশ করেন যা শুনে শেহজাদ সহ উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। রিশাদ জানায়, ফাতেমা আমার বৈধ স্ত্রী, আপনার নয়। শুধু মুখের কথাই নয়, সে তাদের বিয়ের রেজিস্ট্রির কাগজ শেহজাদের হাতে তুলে দেয়। কাগজটি দেখে শেহজাদ মুখের রং বদলে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। এতদিন ধরে যে সত্য থেকে সে দূরে ছিল, সেটাই আজ তার সামনে এসে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনার পর শেহজাদ কি সিদ্ধান্ত নেবে? ফাতেমাকে কি সে ছেড়ে যাবে, নাকি শুরু হবে আরও ভয়ঙ্কর সংঘর্ষ? রিশাদের এই সাহসী পদক্ষেপের পর গল্প কোন দিকে মোড় নেবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে বাংলা ড্রামা হাব চ্যানেলে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন, এবং যারা এইরকম নিত্য নতুন আপডেট ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।